প্রতিনিয়ত 12 ভোল্টের বিভিন্ন ডিভাইসে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য অথবা 12 ভোল্টের ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য আমাদের প্রয়োজন হয় একটি অ্যাডাপ্টার। এছাড়াও অনেকে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে, যেগুলোকে চার্জ করার জন্য প্রয়োজন হয় 12 ভোল্টের একটি চার্জার। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি চার্জার রিভিউ করে দেখিয়ে দেবো, যেটি ব্যবহার করে আপনারা 12 ভোল্টের যে কোনো ডিভাইসে পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি একটি ব্যাটারিকে অনেক ফাস্ট টাইমলি চার্জ করতে পারবেন। তবে আর চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হলো LITEON PV1320 মডেলের একটি পাওয়ার অ্যাডাপ্টার। তো ইনপুটে আপনারা 100 থেকে 220 ভোল্ট পর্যন্ত এসি পাওয়ার ইনপুট দিতে পারবেন এবং এর আউটপুটে পাবেন অনলি 12 ভোল্টস এবং সর্বোচ্চ 5 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন। এই চার্জারটি অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে, যে কারণে এর মাধ্যমে অনেক ভারী ডিভাইসকেও চালানো যায়। তো এই চার্জারটিতে ইনপুট দেওয়ার জন্য এখানে একটি 2 পিন কেবল সংযুক্ত করা আছে এবং এর থেকে আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে একটি মেল পোর্ট। তো এটিকে আপনারা যে কোনো ডিভাইসের সাথে সংযুক্ত করে অথবা এটিকে একটি মেল পোর্টের সাথে সংযুক্ত করে আপনারা 12 ভোল্ট নিয়ে যে কোনো ডিভাইসকে চালাতে পারবেন। তো এটিকে আমরা বিদ্যুতের সাথে সংযোগ দিলাম। এখন যদি আমরা এর আউটপুট ভোল্টস মাপি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.48 ভোল্টস। তো এটি দিয়ে আপনারা খুব সহজে একটি 12 ভোল্টের ডিভাইসকে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। এরপর আমরা এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করব। তো আমরা যদি এর ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 10.91 ভোল্টস, যেটা প্রায় 11 ভোল্টসের কাছাকাছি। তো মিটারে আমরা ডিসি 20 এম্পিয়ার সিলেক্ট করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 2.6 এম্পিয়ার। তো এই ব্যাটারি ভোল্টস যদি 10 এম্পিয়ারের কাছাকাছি থাকতো, তাহলে এখানে আমরা প্রায় 3 এম্পিয়ার লোড পেতাম। তো এই চার্জারটি অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে, যার ফলে একটি ব্যাটারিকে অনেক ফাস্ট টাইমলি চার্জ করা যায়। এছাড়াও আমার কাছে আরও একটি 12 ভোল্টের চার্জার আছে এবং এর গায়ে লেখা মান অনুযায়ী দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাবো 12 ভোল্টস এবং সর্বোচ্চ 1.1 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবো। তো আমরা যদি এর আউটপুট ভোল্টস পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 14.5 ভোল্টস। তো এটি দিয়ে যদি আমরা একটি 12 ভোল্টের ডিভাইসে পাওয়ার সাপ্লাই দেই, তাহলে ওভার ভোল্টের কারণে ডিভাইসটি ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি LITEON এই চার্জারটি ব্যবহার করি, তাহলে সেই সমস্যাটি হবে না। তো এই চার্জারটিতে 2টি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত আছে। চার্জিং অবস্থায় এখানে থাকা লাল ইন্ডিকেটর এলইডিটি জ্বলতে থাকে এবং ফুল চার্জ হয়ে গেলে গ্রিন ইন্ডিকেটর এলইডি জ্বলতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং অবস্থায় লোড পাচ্ছি আমরা প্রায় 1 এম্পিয়ার। তবে এই চার্জারটিতে কোনো ধরনের ইন্ডিকেটর এলইডি ব্যবহার করা হয়নি। চার্জিং অবস্থায় এটি সামান্য পরিমাণে হিট হয়, যেটি এর উপরে হাত রাখলে খুব সহজেই অনুমান করা যায়। এই চার্জারটির আউটপুট ভোল্টস অনেক কম থাকায় এটি দ্বারা ব্যাটারি ওভারচার্জ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এছাড়াও আমাদের ব্যাটারিতে ব্যাটারি ওভারচার্জ প্রোটেকশন সার্কিট বা বিএমএস সার্কিট সংযুক্ত করা আছে। তো প্রায় 4 ঘন্টা চার্জ করার পর এখন আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। এখন যদি আমরা এর ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.4 ভোল্ট। তো এই চার্জারটির মাধ্যমে আপনারা যে কোনো 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাককে অনেক ফাস্ট টাইমলি চার্জ করতে পারবেন। লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি লিথিয়াম অ্যাসিড ব্যাটারিকেও এই চার্জারটির মাধ্যমে চার্জ করতে পারবেন। সেজন্য এর সাথে একটি মেল পোর্ট সংযুক্ত করে নিতে হবে। তো এখন আমরা দেখব এই চার্জারটি সর্বোচ্চ কত এম্পিয়ার লোড নিতে পারে বা এর আউটপুটে লেখা মান অনুযায়ী এটি 5 এম্পিয়ার লোড নিতে পারে কিনা। তো আউটপুটে লোড হিসেবে আমরা 5 ওয়াটের 2টি সিরামিক রেজিস্টার সংযুক্ত করব। তো এর সাথে আমাদের মিটারটিকে সংযুক্ত করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 4.58 এম্পিয়ার, যেটি প্রায় 5 এম্পিয়ারের কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন এই চার্জারটি কিন্তু আসলে অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে, সেজন্য একটি ব্যাটারিকে অনেক ফাস্ট টাইমলি চার্জ করা যায়। তো যারা মূলত 12 ভোল্টের ডিভাইসে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য অথবা 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য অনেক বেশি এম্পিয়ারের একটি চার্জার নিতে যাচ্ছেন, তারা চাইলে এই চার্জারটিকে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।